यस्तप्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवंस्तत्सजशस्मितम् वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो जुगधरपायो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरत गिरिधैर्विनोदये श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्ते वृन्दासमौललितया च विशाखया च संक्षेपमुक्तिजुगयो शरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वमानति सजुगलितचेतास्तदुदस्तन्नभावो अजितरुचिरलीला कृष्णसारोस्तदीयम् यतन्तु कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलविजनार्दनं दैशसूनुरतोष्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणे नमस्कृत्य नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टाखिलाहुसंभृतमणि स्पृष्टावपुपावनि रोगाणामभिवन्दितानि वसन् चित्तान्तपुत्रासि तत्तामशक्तिविधायिनी भगवतो कृष्णस्य संरोपिता नस्तातच्चरणे मुक्तिफलदा तस्यै पुनश्चैव जय रूप सनातन भक्त रघुना श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ शिवसाई गोसाई करी चरण वंदन जहाँ के विघ्ननाश भीष्टपुराण वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संस्कृता वैष्णवे चरणे नमस्कार।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলাভ ध्येय मध्य जीवेर कर्तव्य कोन ध्यान राधा कृष्ण पदम्बुज ध्यान प्रधान कलिजुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বল গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य चरितामृते मध्य लीलाय अष्टम परिच्छेदे श्री श्री राय रामानंद संवाद प्रसंगे प्रश्नोत्तर विभाग वर्णन करते गिये बोलছেন ध्येय मध्य जीवेर कर्तव्य कोन ध्यान राधा कृष्ण पदाम्बुज ध्यान प्रधान এখানে পয়েন্টগুলো বিশ্লেষণ করলে প্রায় করে দেখা যায় শুধুমাত্র ভক্তের জন্যই বলা হয়নি এখানে অন্যান্য জীবগণকে নিয়ে শ্রীমান মহাপ্রভু একসঙ্গে বর্ণনা করছেন আগে গিয়েও বলবেন সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস সর্বত্র ভক্ত না বলে জীব জীব বলে উল্লেখ করছেন তার অন্যতম কারণই মনে হয় যে ভক্তের যে বিধান সে বিধান তো আছেই তার সঙ্গে জীবের কথা উল্লেখ করায় সমগ্র জীবের যে সেটি কর্তব্য বা কেবলমাত্র ভক্তের কর্তব্য নয় তাকেই নির্দেশ করছেন তা না হলে অনেকে হয়তো আবার বলতে পারেন ও তো ভক্তগণের জন্য আমাদের জন্য বলেনি এইরকম একটা পূর্বপক্ষ বা প্রসঙ্গ আসলেও আসতে পারে যার জন্যে কেবলমাত্র ভক্ত না বলে জীব সম্বন্ধে নিয়ে কথাটি বলছে অতএব রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান এই জগতে যত প্রকারের ধ্যান বিধি বা ধ্যেয় বস্তু তত্ত্ব ইত্যাদি রয়েছে তার মধ্যে শ্রী রাধা কৃষ্ণের যুগলের চরণ কমল ধ্যানই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম ধ্যান প্রধান ধ্যান ধ্যান শব্দে যা বোঝায়
আমরা একটু আলোচনা করে নিই। ধৈ ধাতু চিন্তায়াম, চিন্তার্থে, তার উত্তরে অন প্রত্যয় আদি করে নিষ্পন্ন হয় ধ্যান, অর্থাৎ এটি জীবের ধ্যেয়। যাকে ধ্যান করা হয় সে হচ্ছে ধ্যেয়, আর ধ্যেয় বস্তুকে যেভাবে চিন্তা করা হয় তার নাম ধ্যান। স্মরণের থেকে ধ্যানের প্রগাঢ়তা বেশি, গুরুত্ব বেশি। শ্রীপ্রভুর মতে যৎকিঞ্চিৎ অনুসন্ধানম স্মরণম, যে কোনো কিছু সামান্য প্রকারে স্মরণ করলে তাকে, যে কোনো কিছু মনে ভগবত বিষয়ের নাম রূপ ইত্যাদি উদিত হলেই তাকে ধ্যান বলা হয়, তাকে স্মরণ বলা হয়। কিন্তু বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম, অর্থাৎ নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত বিশেষভাবে যে রূপাদির চিন্তন, তাকে বলা হয় ধ্যান। যেমন শ্রী চরণ কমলে তার কি শোভা, যে মাধুরী, যে কান্তি, শৃঙ্গার, এইভাবে তার পরনের পীত ধুতি থেকে শুরু করে উত্তরীয় আভূষণ, মালা, তার কেশকলাপ, অন্যান্য অঙ্গ মাধুরী ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তার মধ্যে বিশেষভাবে যে কোনো একটি রূপের চিন্তনকে বলা হয় ধ্যান। এই স্থানে স্মরণে চিত্ত বিক্ষেপ, তরলতা, রুচি অরুচি অনেক কিছুই দেখা যায়, হয়, কিন্তু স্মরণ প্রগাঢ় না হলে ধ্যান হবে না। ধ্যান একটু বিশেষ, একটু গভীর, গাঢ়। কারণ সামান্য যে সাধারণ চিন্তানাদি তাকে স্মরণাঙ্গের মধ্যে বর্ণন করেছেন, পাতলা মানে তরল চিন্তন, আর প্রগাঢ় গহন গভীর চিন্তন হচ্ছে ধ্যান। ধ্যানের মধ্যে সাধক এমনভাবে নিজে হারিয়ে যায়, তার বাহ্য স্মৃতি আদি থাকে না। অন্তর্দশা বা সমাধি হলে তো আরো প্রগাঢ়, আরো গভীর চলে গেলেন তিনি। এই ধ্যান, ধ্যেয় বস্তুর যে চিন্তন, তাকেই গোস্বামীগণ ধ্যান বলেছেন। আবার শ্রী প্রভু ভক্তি সন্দর্ভে 286 অনুচ্ছেদ আদিতে এখানে পরপর নববিধ ভক্তি অঙ্গের বর্ণনা রয়েছে। আমাদের ভক্ত কণ্ঠারে এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে এগুলি। তার মধ্যে শ্রী সনাতন প্রভু, শ্রী চক্রবর্তীপাদ, শ্রী শ্রী গোস্বামী প্রভু সকলে বিশেষ করে ধ্যানের কিছু বিধিবিধান দিয়েছেন। ধ্যান সূর্যমণ্ডলে, হৃদ কমল কোষে, ভ্রুযুগলে ইত্যাদিতে ভক্তির জন্য নয়। ভক্তির জন্য ধ্যান হচ্ছে ধামে বা যোগপীঠে। এখানে ব্রহ্মসংহিতায় আছে গোলক এব নিবসতি, মানে শব্দটি হলো গোলকে এব নিবসতি, সন্ধি করে হয়েছে গোলক এব নিবসতি। তার মানে তিনি গোলকনাথ, গোলকপতি, গোলকে নিবাস করেন। তাহলে তিনি নিবাস করেন এক জায়গায়, তাকে অন্য জায়গায় চিন্তন বা ধ্যান করলে হবে কেন? তাকে গোলকে চিন্তন করতে হবে। যেখানে সূর্যমণ্ডলের ধ্যান ইত্যাদি রয়েছে, ওটি কৃষ্ণেরই একটি বিশেষ ঐশ্বর্য রূপ সূর্যমণ্ডলে ধ্যানের কথা দিলেন বা প্রকাশিত, তারই একটি তেজময় রূপ সূর্যমণ্ডলে প্রকাশিত। এখন ভক্ত যেখানে স্বয়ং স্বরূপ তাকে ধ্যান করছেন, তার একটি তেজময় রূপ
এই প্রকার তিনি সূর্যমণ্ডলে ধ্যান করতে যাবেন কেন? এটি যারা জানে না, যাদের এই ভেদ বিচার নেই, তারা করে থাকেন। সাধারণত এই প্রকার এই বাহ্য ধ্যান, আবরণ দেবতার উপাসনা বা তপ্তমুদ্রাদি ধারণ, প্রতীক উপাসনা, অহংগ্রহ উপাসনা ইত্যাদি ইত্যাদির কথা শাস্ত্রে কোথাও কোথাও বা হরিভক্তি বিলাসাদিতে দেখা গেলেও বিশুদ্ধ রাগমার্গীয় ভক্তিতে এইসব অঙ্গের প্রয়োজন নেই, বরঞ্চ নিষিদ্ধ। অনুপযোগী, কোথাও কোথাও ক্ষতিকারক। অহংগ্রহ উপাসনা হলো আমি সব, মানে নিজেকে সর্বশক্তির সঙ্গে তুলনা করে আমি রাধা, আমি ললিতা, আমি যশোদা, আমি শ্রীরাম, আমি সুদাম ইত্যাদি রূপে যে উপাসনা, এই উপাসনা তাকে বলা হয় অহংগ্রহ উপাসনা। প্রতীক উপাসনা তার মূল মূর্তিকে, ওই লাইটটা চলুক, প্রতীক উপাসনায় মূল স্বরূপকে বাদ দিয়ে তার একটা কোনো চিহ্ন নিয়ে, যেমন প্রতীক উপাসনা পৃথিবীতে অনেকের দেখা যায়, কারোর কোনো চিহ্ন বা কারোর অন্য কোনো কিছু ইত্যাদি। অতএব যেখানে স্বয়ংরূপ প্রসিদ্ধ পরম্পরা রয়েছে, বর্ণনা রয়েছে, তার মাধুরী আস্বাদন ফেলালম আমাদের সামনে রয়েছে, তখন আমরা সামান্য প্রতীকাদি রূপের চিন্তন কেন করতে যাব? দরকার নেই। যারা জানে না বা যারা সম্পূর্ণ ধারণ করতে পারে না, তাদের জন্য। তেমনি তপ্তমুদ্রাদি ধারণ, দ্বারকায় গেলে যে তপ্তমুদ্রার ছাপ লাগিয়ে দেয় সারাটা জীবনের জন্যে, এখানে রণবাড়ি সিদ্ধবার জীবনীতে বলা আছে যে পরিষ্কার সেখানে তপ্তমুদ্রা ধারণ মানেই হলো রাধারানীর গণ পরিত্যাগ করে বা ব্রজ বৃন্দাবন পরিত্যাগ করে তিনি মহিষী গণে গণ্য হয়ে গেলেন। গোবর্ধনের সিদ্ধবা বুঝিয়ে দিলেন, ওহো, আপনি কোথায় রাজ মহাপট্ট মহেশ্বরীর দাসী, আর আমি কোথায় এই প্রকার গোপ গোয়ালিনীর দাসী, আমার সঙ্গে আপনার সঙ্গে আর বন্ধুত্ব হতে পারে না। মানে মুহূর্তের মধ্যে এতদিনের সৌহার্দ্য একেবারে কোথায় জলে মিলিয়ে গেল। অতএব এই সকলগুলি বিশুদ্ধ রাগমার্গী উপাসনায় এক প্রকার বিরোধী বা নিষিদ্ধ, উপযোগী নয়। তেমনি সূর্যমণ্ডলে ধ্যান, নিজের যোগীগণের মতো ভ্রু যুগলে ধ্যান বা হৃৎপদ্ম কোষে ধ্যান, এই প্রকার এই সকল ধ্যান জ্ঞানী যোগীরা ইত্যাদি করেন। হৃৎপদ্ম কোষ কতটুকু, এর আধার কি আছে, শুদ্ধতা কি আছে? ভ্রুযুগল ইত্যাদি অনেকেই বলেন ভ্রুযুগলে ধ্যান করলে, এটা না, ভ্রুযুগলে ধ্যান করলে এই প্রকার মন শান্ত হয়। তিনি কিন্তু যোগীগণের সঙ্গে পার্থক্য করার জন্যে বা এখানে আচার্যগণ যেভাবে যোগপীঠ আদি ধাম আদির বর্ণনা করেছেন তাকে সঙ্গে নিয়ে ধ্যান করার জন্যে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ভ্রুযুগলে ধ্যান করা শিখে নেয় তাহলে সে তো কোনোদিন যোগপীঠ শিখবে না, সে তো কোনোদিন ধ্যানের ধামের যে বর্ণনা আছে সেখানে আর কোনোদিন যাবে না। শ্রী ব্রহ্মসংহিতায় বা আমাদের নিত্য নৈমিত্তিক গ্রন্থাদিতে, গোবিন্দ লীলামৃত আদিতে ধামের যে অপরূপ বর্ণনা রয়েছে, ভ্রুযুগলে ধ্যান করা কোনো ব্যাপার নয়, মনে করলেন ধ্যান হয়ে গেল। কিন্তু ধামেতে ধ্যান করতে গেলে ধাম সম্বন্ধে ধামের বর্ণনাগুলো কিঞ্চিতম জানতে হবে। কারো কারো কাছে এটা কঠিন, আবার অনুশীলন করো, ভুলে যায়, বারবার খাতা খুলে গ্রন্থ খুলে দেখো, দরকার নেই। কিন্তু তাহলে ক্ষতিটা কি হবে বা পরিণাম কি?
পরিণামে ধাম যখন চিন্তা করে না, ধামে কোনোদিন যেতে পারবে না। সোজা কথা, যাবে না, বলে না, চিন্তা ছাড়া যাবে না। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার। সাধনে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, এই তত্ত্ব সর্বভক্তি সার। অতএব এখানে ভগবান তো চিরকালই আছেন, ভগবান তো নিত্যই। কেউ চোখ বন্ধ করলেই ভগবানের কাছে পৌঁছে যায় না, যাবে? অত সহজ নয়, চিন্তা করতে হবে। যিনি প্রগাঢ় চিন্তন করেন, সাধন করেন, এই জগৎকে ভেদ করে তার সেই সূক্ষ্ম সত্তা সেইখানে পৌঁছায়। এই প্রকার কত শত দৃষ্টান্ত রয়েছে। অতএব প্রথম অবস্থা দেখে কষ্ট হোক, একটু বিলম্ব হোক, কিন্তু অভ্যাস করতে করতে একদিন সহজ পরিষ্কার হয়ে যাবে। ধামেতে যোগপীঠে বা তার যে নিত্য রমণীয় স্থান যেখানে তিনি অবস্থান করেন, সেটিকে অবশ্যই জানতে হবে এবং সেইখানেই ধ্যান করা উচিত। এখানে শ্রী সনাতন প্রভু, শ্রীজীব প্রভু, শ্রী চক্রবর্তী আদি সকলে সমান অভিমত প্রকাশ করেছেন। অতএব যেমন প্রাথমিক অবস্থায় প্রণাম বিধি, প্রণাম মন্ত্র ইত্যাদি শিখে নিতে হয়, তেমনি ধ্যান বিধি, ধ্যান বর্ণনা ইত্যাদিও শিক্ষা করা উচিত। যদি বলা যায় আমি সংস্কৃত জানি না, সংস্কৃত না জানলেও হবে, পদ্মছন্দও রয়েছে এবং বাংলাতেই যদি মনে মনে দেখুন, ভগবান তো অন্তর্যামী, সংস্কৃত শ্লোকটা হয়তো সে উচ্চারণ করতে পারল না, কিন্তু ইষ্ট গোষ্ঠী বা সৎসঙ্গে এমন একটি প্রবল সাধন। আমাদের সম্প্রদায়ে এইরকম বহু রয়েছে যে শাস্ত্রযুক্তে অনিপুণ, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী মধ্যে করিয়ে গণন। হতেই পারে অনেকের জীবনে তাদৃশ শিক্ষা লাভ হয়নি, সংস্কৃত জ্ঞান নেই, ব্যাকরণ জানে না, শ্লোক ভালো করে উচ্চারণ বা অর্থ প্রকাশ করতে পারে না। তাই বলে কি তার ভজন সাধন বেঁধে যাবে? ভগবত চরণ কমল প্রাপ্তি হবে না? তাহলে ভগবত চরণ কমল প্রাপ্তি কেবল সংস্কৃত জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ? তাহলে তো গণ্ডীভূত হয়ে গেল, গণ্ডীবদ্ধ হয়ে গেল। তা নয়, জানলে সুগম রসাস্বাদন হয়, বুঝতে আরো সুবিধা হয়, ভ্রমে পড়তে হয় না, যে যা বোঝায় মানে চট করে বোঝাতে পারবে না। তা না হলে জ্ঞানের অভাব থাকলে যা হয়, যে যেমন পারে তেমন বুঝিয়ে দেয়। বলে কিরকম বুঝায়, যে একটা দৃষ্টান্ত দেখি। গীত গোবিন্দে রয়েছে, চন্দনে চর্চিত নীল কলে বর, যমুনা পুলিনে বসতি বনমালী। এইবার শিষ্য জিজ্ঞাসা করছেন, গুরুদেব এই চন্দনে চর্চিত কলেবর এটা কি জিনিস? এটা তো বুঝলাম না। এখন গুরুদেবও জানে না। উনি শিষ্যকে বলছেন, আর এটা সহজ কথা, চন্দন দিলে তারপরে যে চরচর করে ওইটাই চন্দনে চর্চিত। না বোঝো, ঠিকই তো, শব্দের মধ্যে একটা বেশ মিল আছে। চন্দনে চর্চিত, আমরা তো চরচর করে বলি। অর্চা বিগ্রহ, অর্চিত অঙ্গ, চর্চিত কলেবর। বাস্তবিক সংস্কৃত জানা আদি থাকলে এইসব ক্ষেত্রে আর এরকম ভ্রমে পড়তে হয় না, যে যেমন খুশি বুঝাতে পারে না। সর্বোপরি রসাস্বাদন হয় খুব চমৎকার। আর না জানা থাকলেও মনে দুঃখ করার কিছু নেই। ইষ্ট গোষ্ঠীতে সৎসঙ্গে সেই বিষয়ে জেনে প্রবীণ অভিজ্ঞ হয়ে অনুভব লাভ করে তিনি পরপারে যেতে পারেন। এইরকম বহু দৃষ্টান্ত রয়েছে। অতএব বাংলা সংস্কৃত না জানা থাকলেও পদ্মছন্দাদি রয়েছে বা ধ্যানের বিধি কারোর কাছ থেকে, শিক্ষাগুরু আদির কাছ থেকে একবার শুনে নিলেন যে এইভাবে এই রূপে তাকে চিন্তা করতে হয়। তারপর প্রতিদিন সেইভাবে চিন্তন করতে করতে মনের মধ্যে অভ্যাস হয়ে যায়। আর এই অভ্যাস এমনভাবে তার হৃৎপদ্ম মানে তার মনে, বুদ্ধি, চিত্তেতে, অহংকারে বসে যায় যে অন্তিম সময়ে যখন ইন্দ্রিয় শিথিল, অচৈতন্য, মূর্ছিত, বলতে পারছে না, বা মন চিন্তন করতে কাজ করতে পারছে না,
তথাপি এই দীর্ঘদিনের অভ্যাসবশত সেই রূপ, সেই ধ্যান তার হৃদয় পদ্মকোষে আপনা আপনি বেরিয়ে, তার মনের মধ্যে আপনা আপনি ফুটে উঠবে। এরকম বহু মহাত্মা আছেন, অন্তিমকালে যাওয়ার সময় বসতে দে, বসতে দে, মহাপ্রভু এসছে, বসতে দে, এই বলতে বলতে প্রাণ ছেড়ে দিলেন। মহাপ্রভু কি চিন্তন করেছেন? ওইভাবে অন্তিমকালে প্রভু স্বয়ং এসছেন, কৃপা করে উদিত হয়েছে। হানিতায় হাগুর বলতে, যেমন মানসিংজি রাধারানীকে আবির গুলাল দিতে দিতে চলে গেলেন, হোলিলীলার আবেশে চলে গেছে। হোলিলীলাতে সূর্যপল্লীর সিদ্ধ হওয়ার মধ্যেও হোলিলীলার প্রচণ্ড আবেশ ছিল। হোলিলীলার সময় নিজে কুটির থেকে বোম্বা মানে খাল প্রায় 1 কিলোমিটার ওপরতে হবেই, এতদিন পর্যন্ত দৌড়ে এসে মূর্ছিত হয়ে পড়ে যেত। অঙ্গের সাদা কাপড় লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি বিভিন্নভাবে রঙিন হয়ে উঠত। কোনো মতে নিজেকে আবরণ করতেন, কিন্তু চাপা দিয়ে রাখতে পারতেন না। আবেশ এমনভাবে বাইরে ফুটে উঠত। বর্ষাদায় ছিলেন ভাটুপুরের সচিনন্দন বাবা। দোলের সময় উনি পুরো বর্ষানা মানে বর্ষানার চিকশৈলী দুটো গ্রাম নিয়ে, তো বর্ষানাটা অনেক বড়, পুরো গ্রামকে একা ঝাড়ু দিতেন দোলের সময়। আবার রাধারানীর হোলি খেলা হবে, গ্রাম নোংরা থাকবে, পথঘাট নোংরা থাকবে, সখী মঞ্জুরিগণ আসবেন, কারদিকে নন্দগ্রাম থেকে নন্দলাল আসবেন। এইভাবে একা একা অত বড় গ্রাম ঝাড়ু দেওয়া, চিন্তা করুন তো, আবেশে আবিষ্ট হয়ে। তাদের কাছে এটা কোনো কষ্টকর নয়। যাই হোক, এই যে স্বরূপ, এই যে চিন্তন, এই যে অভ্যাস, অন্তিমকালে তাকে ইষ্ট মানে ধ্যেয় বস্তু দূরে থাক, যদি ধামেরই সে চিন্তা করতে পারে, ধাম কৃপা করে তাকে নিয়ে যাবে। আর ধাম যেখানে নেবে সেখানে কে আছে? যে আছে তাকেই পাবে। ওটা উপর মানে উপরি লাভ। যদি না পারে সে ধ্যেয় বস্তুকে, ইষ্ট বস্তুকে চিন্তা করতে না পারে, এইরকম নিম্বার্ক সাহিত্যে রয়েছে, শুধু বৃন্দাবন নাম উচ্চারণ করে রাধারানী কৃপা পেয়ে গেছেন। পরমানন্দ দাসজির পদে আমরা পাই, বৃন্দাবন 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 রটোরে, কুঞ্জনকে কোণে बैठे जुगल लड़ाओ रे। এখানে লড়াও মানে লড়াই নয়, লাড় পেয়ার মানে যুগল বিলাস, স্মৃতিসার। এইভাবে যুগলের বিলাস করাও, আর কিছু বলতে হবে না। বৃন্দাবনের কুঞ্জ নিকুঞ্জ মঞ্জুল পুঞ্জে বসে শুধু বৃন্দাবন 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 রটনা করো। বৃন্দাবন মহিমাবৃতে এর অজস্র মহিমা বর্ণন করেছে। এই সম্বন্ধে একটা মানে সুন্দর কাহিনী রয়েছে, যে কথা না বললেই নয়। বৃন্দাবন কাঠিয়া স্থান, নিম্বার্ক সম্প্রদায়ে খুব ঐতিহ্য গুরুত্বপূর্ণ স্থান। আগে তো এখানে বিদ্যুতের বাতিও জ্বলত না, মাধুকরী বৃত্তিতেই সবাই ভজন করতেন। এখানে তখনকার দিনে মহাত্মা ছিলেন শ্রী রাধাচরণ দাসজি মহারাজ, আর চিত্রকূটে মহান্ত রণছড় দাসজি মহারাজ, উনি রামানন্দী, ইনি নিম্বার্কি। এখন দুজনের মধ্যে মিত্রতা, সৌহার্দ্য। বৃন্দাবনে কে না আসে? রামানন্দী, শ্যামানন্দী, গৌড়িয়া, উড়িয়া, যোগী, জ্ঞানী, কর্মী, ন্যাসী, ধ্যানী, তপি সকলেই বৃন্দাবনে আসে। এইভাবে উনিও মাঝে মধ্যে আসেন। আর বৃন্দাবনের যে মহিমা, বৃন্দাবনের মাধুরী ইত্যাদি আলোচনা হয়। একদিন দুজনের মধ্যে বৃন্দাবনের মহামহিমা আলোচনা চলছে। মানে রাধাচরণ দাসজি বলছেন, রণছড় দাসজি শুনছেন। যদ্যপি উনি রামানন্দী, সাধনগতভাবে উনি অযোধ্যা সাকেতে যাবেন, ওনার ইষ্ট অযোধ্যা, কিন্তু এখানে অযোধ্যার কথা নেই, বৃন্দাবনের কথা চলছে। এবার ধামের দুটি স্বরূপ, তার একটি হলো মঞ্জুল কুঞ্জ পুঞ্জ স্বরূপ, মানে বৃক্ষ, লতা, বিটপি, বিতান, বাপি, তরাগ, সরোবর, পর্বত, নদ নদী, সুখ, পিক, কোয়েল, দোয়েল ইত্যাদি সব মিলিয়ে মানে প্রাকৃত রূপ, প্রাকৃতিক স্বরূপে ভরা। আর একটি মণিময়,
আচ্ছা, গরমের দিনে নয় কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ালো, বাইরে বাইরে ঘুরে বেড়ালো, শীতের দিনে যদি লীলা পুষ্ট করতে হয় তাহলে লীলা রসে শীত গ্রীষ্ম সবই দেখাতে হবে। শুধু গরম দেখাবেন, শীত দেখাবেন না, বা শীতের দিনে যে উপভোগ্য বিষয় রয়েছে বা ভোগ্য ইত্যাদি রয়েছে সেগুলো দেখাবেন না, তা কি করে হয়? তাহলে শীতকালেও কি যমুনার পাড়ে পাড়ে ঠান্ডা বাতাসে ঘুরে বেড়াবে? বলে যখন ভ্রমণে করবে, কিন্তু এখানে তখন মণিময় অট্টালিকাদি রয়েছে। যেমন আমরা এখানে বৃন্দাবনে চিন্তা করা যায়, গরমের দিনে সবাই বাইরে ছাদে ঘুমায়, আবার আশ্বিন মাস পড়ে গেলে ধীরে ধীরে ঘরে চলে আসে, কারণ তখন কুয়াশা পড়ে, ঠান্ডা পড়তে থাকে। তেমনি এখানেও বড় বড় অট্টালিকা, সৌধ, মণিময় কুঞ্জ ইত্যাদি রয়েছে। লীলা কুসুমাঞ্জলিতে একটি সুন্দর বর্ণনা আছে। গরমের দিনে যুগলের মানে প্রদীপের বাতির আরতি নয়, মণি প্রদীপের আরতি। এইরকম প্রদীপ জেলে আরতি নয়। বলে কেন? একই গরম, তার মধ্যে পঞ্চশিখা, সপ্তশিখা, নবশিখা ইত্যাদি দিয়ে আরতি করবে, প্রদীপের একটা তাপ আছে না, যুগলের হতে কষ্ট হবে না? ওখানে তখন মানে আগুনের আরতি নয়, মণিময় প্রদীপের আরতি। সেটা আবার কীরকম? মনে কল্পনা করলেই হলো, বড় সুন্দর প্রদীপ, মণি খচিত, তার মধ্যে 5টি বা 7টি বা 9টি চিন্তা করলেই হলো, এক একটাতে এক একটা মণি বসানো, প্রবাল, পদ্মরাগ, পান্না, হীরা, পোখরাজ, নীলা, এই প্রকার এক একটা সব মণি বসানো। তার থেকে এক এক রকমের কিরণ বিকিরিত হচ্ছে। নীলা থেকে নীল বর্ণের, তারপর স্ফটিক বা হীরা থেকে সাদা। যদ্যপি নবগ্রহে 9 রঙেরই হীরা আছে, তা আমরা সাধারণত সাদাই ধরি। পোখরাজ ইত্যাদি থেকে হলুদ বর্ণের, রুবি বা পদ্মরাগ থেকে ডালিমের দানার মতো, প্রবালের থেকে লাল বর্ণ ইত্যাদি ইত্যাদি সমস্ত মণি রয়েছে, যার থেকে এক একটি মণি থেকে এক এক কিরণ। চিন্তা করলে কত সুন্দর লাগে, বিভিন্ন কিরণে। আর এখানে ছোট ছোট নয় তো, কোনো তো অভাব নেই, বড় বড় সব মণি। মানে আলোর মধ্যে একটা যদি আসল মণিকে আপনি ধরেন, অজস্র কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সূর্য কিরণ পড়লে কি হয়। তো এইভাবে সেই মণি প্রদীপের আরতি, এর মধ্যে আগুনের তাপ নেই, কিন্তু ওই কিরণে আরতি হচ্ছে, ওই শীতলতাটুকু রয়েছে। কতখানি প্রাণের সেবা এইখানেই বোঝা যায়। তেমনি গরমের দিনে তো বাইরে কুঞ্জে কুঞ্জে ঘুরলেন, যমুনা বিহার ইত্যাদি। শীতের দিনে মণিময় অট্টালিকাদি রয়েছে, যেখানে বৃন্দাবনের একটি মানে ব্রজ রজকণার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য নিহিত হয়ে আছে, যাকে শ্রী রাজগোসাইপাদ আরো সুন্দর বলেছেন, অরুণীকৃত ভূতলা। মণিময় ভূমি তো, রাধারানী শ্রী চরণ কমল হচ্ছে কোকোনদের মতো। কোকোনদ কাকে বলে? শরৎকালীন যে লাল পদ্ম, গোলাপি রঙের, এই পদ্ম বলা যায় না, ওখানে ছিল না। আমরা যখন গেলাম, এই যে প্রভুদের এখানে এইরকম বড় বড় পদ্ম প্রচুর। আমি জীবনে 2 জায়গাতেই, একবার পলাশী আর এই কমলকুণ্ডে, বৃন্দাবনে একটি রয়েছে। এত বড় পদ্ম আর কোথাও সচরাচর দেখা যায় না। এই শরতের সময় এইরকম বড় বড় থালার মতো পাপড়ি, কি একটা এইরকম হাতে পাঞ্জার মতো একটা পাপড়ি, আর উজ্জ্বল গোলাপি বর্ণের, একে বলা হয় কোকোনদ। রাধারানীর শ্রী চরণ কমল ঠিক এই প্রকার। মানে কোকোনদকে যদি রাধারানীর চরণ কমলের পাশে আনা যায়, তার শ্রী চরণ সুষমায় কোকোনদ লজ্জিত হবে, ম্লান হয়ে যাবে। এই প্রকার মণিময় ভূমির ওপর দিয়ে তিনি যখন অভিসারিকা উন্মাদিনী হয়ে চলে যাচ্ছেন, এই প্রকার মুরলীর ধ্বনি শ্রবণ করে ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলপূজিত স্বয়ং বৈষ্ণবিক যে শ্রী কৃষ্ণচন্দ্র, তিনি পর্যন্ত যে বেণুধ্বনিতে মুগ্ধ। ত্রিজগন মানসাকর্ষী,
ত্রিজগতের মনকে আকর্ষণ করে থাকেন। তখন তারা কোনো দিক বিদিক জ্ঞান থাকে না। কেহ কাহুকো পথ না হেরিবে, পাশাপাশি যাচ্ছেন কিন্তু কেউ কাউকে দেখে না, চলে যাচ্ছেন। অতএব এই রূপে তিনি যখন মণিময় ভূমির উপর দিয়ে চলে যাচ্ছেন চরণবিন্যাস করে চরন্ত পকড়াদের মতো, তাহলে স্থানটা কি হবে? এখানে সাধারণত স্ফটিকমণি বা হীরকমণি ইত্যাদি, তখন সেই সকল স্থানটি লালে লাল টুকটুকে হয়ে উঠবে। আর দ্রুত গতিতে যাচ্ছে। অরুণীকৃত ভূতলা, এই শব্দের মধ্যে একটু ব্যাকরণ আছে। অরুণীকৃতং অরুণীকৃত্য ইতি অরুণীকৃত, অভূত তদ্ভাবে বি প্রত্যয়, বিয়ের বটা চলে যায়, দীর্ঘ ইটা থেকে যায়। তাহলে অরুণ শব্দতে ই লেগে বি লেগে ব চলে গেল, ইটা রয়ে গেল, হয়ে গেল অরুণী, দীর্ঘ ই। অর্থাৎ এই রূপে যে ভূমি অরুণ বর্ণের ছিল না, সেই ভূমিকে অরুণ বর্ণ করতে করতেই যিনি চলে যাচ্ছেন, এমন শ্রী রাধা, অরুণীকৃত ভূতলা। এইভাবে যখন বৃন্দাবনের মাধুরী বর্ণন করেছেন, রণছর দাসজির মনে লোভ জেগে গেছে। এই দৃষ্টান্তে অনেক কিছু পরিষ্কার হয়ে গেলে। রণছর দাসজির মনে রীতিমতো লোভ, লালসা জেগেছে। উনি ব্যক্ত করলেন, আচ্ছা বন্ধুগণ, আমি কি কোনোদিন বৃন্দাবন পেতে পারি? সত্যি বন্ধু, কথায় বলে সত্যম প্রিয়া প্রিয়ম প্রিয়া, অপ্রিয়ম মা প্রিয়া। সত্য বলো, হিত প্রিয় কথা বলো, অপ্রিয় কথা বলো না। কিন্তু উনি পরিষ্কার বলে দিলেন, ভাই ছল করে কোনো লাভ নেই, তুমি বৃন্দাবন পেতে পারবে না। কেন? তোমার গুরু পরম্পরা তো অযোধ্যায়। ধাম, ধামেশ্বর, ধামেশ্বরী, এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ধাম থাকলে ধামেশ্বর থাকবেই, ধামেশ্বর থাকলে তার ধাম থাকবে। তীর্থ আর ধামের মধ্যে এখানেই পার্থক্য। ত্রিধাতু প্লবন তরণেয়, সাধারণ শোক তাপ ইত্যাদি থেকে যিনি মুক্ত করেন, সে হচ্ছে তীর্থ। আর ভগবান যে স্থানে প্রকটিত হয়ে লীলা বিহার বিলাস আবির্ভাব তিরোভাব লীলা প্রকট করেন, সেটি হচ্ছে ধাম। ধাম মানে আশ্রয়, ধাম মানে আধার, ধাম মানে তেজ, ধাম মানে প্রকাশ, ধাম তার নিজালয়। মম ধামৈব কেবলম, রাধারানী নিজে বলছেন, আমার আলয় শ্রী বৃন্দাবন। অতএব ধাম থাকলে ধামেশ্বর ধামেশ্বরী থাকবে, এটি মানে অঙ্গাঙ্গী ওতপ্রোতভাবে জড়িত। ধামেশ্বর থাকলে ধাম থাকবে। ধামেশ্বর থাকবে কোথায়? এই জন্যে তো প্রভু প্রকটের আগে ধাম প্রকট হয় সন্দেহী শক্তিতে। তাহলে প্রভু প্রকট হবে কোথায়? প্রভুকে ধারণ করবে কে? এবং ধাম ছাড়া প্রভুকে কেউ ধারণ করতে পারে না। তাহলে যখন তিনি ধামের বাইরে যান, তখন সর্বত্র ধাম প্রকাশ হয় না ঠিকই, ধাম একটা নির্দিষ্ট স্থান নিয়েই প্রকাশ হয়। কিন্তু ধামের বাইরে তিনি যখন যান বা পদবিন্যাস করেন, তখন সন্দিনী শক্তি পৃথিবীর মধ্যে তার শ্রী চরণতলে সেখানে সেখানে প্রকাশিত হয়। তার উপর তিনি পদবিক্ষেপ করে বা যেখানে চরণ বিন্যাস করে যান। সর্বত্র ধাম প্রকাশ করা সম্ভব নয়, ধামের একটা নির্দিষ্ট সীমা আছে, ধাম সেখানেই থাকবে। যখন কার্যানুরোধে, লীলানুরোধে বা জগৎ কল্যাণ ইত্যাদির জন্যে ধামের বাইরে যেতে হবে, তখন সন্দিনী শক্তি প্রভুকে ধারণ করবে। পৃথিবী বলে না, পৃথিবীর সামর্থ্য নেই। এই রূপে তাহলে মাতা পিতা যে বলে ধারণ করে, বলে ওখানেও সন্দিনী শক্তি। যারা যারা প্রভুকে ধারণ করছেন, সর্বত্র সন্দিনী শক্তির খেলা। এই রূপে ধাম, ধামেশ্বর, ধামেশ্বরী ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গী। দুধে জলের মতো নয়, দুধে জলকে আলাদা করা যায়, কিন্তু সমানাধিকরণে, যেমন লাল কমল বা নীল কমল, একে যদি শতটুকরো করা যায়, তার নীলত্ব আর কমলত্বকে ভেদ করা যাবে না। অভেদ তত্ত্বে দুজনেই এক। মৃগমদ জৈ তার গন্ধ জৈছে অভেদ। যেমন কস্তুরীকে আর তার গন্ধকে কোনোদিন আলাদা করা যায় না, তেমনি ধাম, ধামেশ্বর এমনই অভেদ, মানে
সম্পর্ক সম্বন্ধ নিত্য যুক্ত হয়ে আছেন, কোনোদিন তাকে আলাদা করা যাবে না। রামচন্দ্র দাসজির মনটা খুব ছোট, মানে ক্ষুণ্ণ হয়ে গেল, দুঃখী হলেন। তাহলে এমন মধুর বৃন্দাবন, এখন আমি তো যেভাবে আমি তো রামানন্দ সম্প্রদায়ে দীক্ষিত, আমার ইষ্ট স্থান হচ্ছে সাকেত, মানে অযোধ্যা। কিছু বললেন না রাধাচরণ দাসজি, আর কিছু বললেন না, বুঝতে পারলেন একটু মনক্ষুণ্ণ হয়েছে। সন্ধ্যার আগে আগে উনি যমুনায় গেছেন, ওই টাটাস্থানের ঘাট দিয়ে, ওখানে ওহো করুণাময়ী কাকে না করুণা করেন, জন্মকোটি সুকৃতিরপি ন লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমে করম। রোগসাইপাদের এই বাণী সমস্ত পরম্পরা, প্রণালী, সিদ্ধ স্বরূপ, ভজনীয় তত্ত্ব ইত্যাদি সব খণ্ডন মণ্ডন করে দিয়েছেন এক কথায়। এবং এই কথার পিছনে আমরা বহু দৃষ্টান্ত দিতে পারি। যতদিন আমাদের প্রসঙ্গ ধ্যান নিয়ে আমরা আসছি ধ্যানে, এখানে বক্তব্য বলছে যে প্রকৃতপক্ষে লালসা থাকলে কোনো প্রকার কোনো সম্প্রদায়, পরম্পরা, গুরু প্রণালী, সিদ্ধস্বরূপ ইত্যাদি কোনো অপেক্ষা করে না। যেমন এখানে রণছড় দাসজি তিনি যখন ফিরে আসছেন, রাধারানী কৃপা করে তাকে সেই দিব্য বৃন্দাবনের এক ঝলক, একটা ঝাঁকি, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার চোখের সামনে দেখিয়ে দিলেন। দিয়ে আবার সেই মৃত্তিকা, ঘাস, বৃক্ষলতাময় বৃন্দাবন, প্রাকৃত বৃন্দাবন। প্রাকৃত মানে প্রাপঞ্চিক রূপ ধারণ করে আছে যে ধাম, সেই প্রাপঞ্চিক রূপের দর্শন। চোখটা একটু ঝলসে গেল, মানে ক্ষণিকের জন্য খুব প্রবল বিদ্যুতের কিরণ, অতি বিদ্যুতের কিরণ যদি সামনে চোখে লাগে, কিছুক্ষণের জন্য চোখটা ধাঁধিয়ে যায়, বোঝা কিছু দেখা যায় না, তারপর ধীরে ধীরে সয়ে যায়। উনি আর এসে কিছু বলেননি। এখানে লল্ল মূল্যে এই গহ্বর বনে আপনার গুরুপদ দাসজি নামে এক রামানন্দী মহাত্মা থাকতেন পাঞ্জাবে। প্রথম এসে খুব ভান্ডারা খেয়ে বেড়াতেন। এটা একটা ব্রতের স্বভাব। প্রথম এসে খুব খায়, এটা লালসাও থেকে, আর বিভিন্ন প্রকার খাবার পায় যেটা অন্যত্র নেই। লাড্ডু, মন্ডা, মিঠাই, ডালবাটি, চুরমা, কচুরি, রাবড়ি, মোহনতাল, অনেক রকমের পাকা খাবার খুব খায়। তারপর খেতে খেতে একসময় মনে নির্ভেদ এসে যায়, তখন আপনি বন্ধ হয়েছে। তো ব্রজভাইরা একদিন বলছেন যে বাবা গহ্বর কুণ্ডে জল নিতে এসছেন, बाबा खाली भंडारा में जेते हो ना कभी कभी कुछ भजन साधन भी किया करते हो। जे माने माने चलती भाषा भजन करा माने खाली भंडारा खेई बेड़ाओ ना कखनो कोनोदिन भजन साधन करो। कखन जे कोन कथा कार लेगे जाबे केउ बोलते पारे ना। এই ব্রজমায়ের কথা বুকে গিয়ে শেলের মতো বিদ্ধ হলো। তাই তো আমি বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে ভজনের জন্যে। যদ্যপি রামানন্দীদের ধাম বৃন্দাবন নয়, তথাপি অনেকেই আছেন কিন্তু ভজন সাধন তো কিছু করি না। এই ধীরে ধীরে ভান্ডারা খাওয়া বন্ধ করলো, মানে উৎসবে প্রসাদ পাওয়া। এইবার রাধারানী মন্দিরে যান, এখানে তো রাইধনী, সেখানেই নিজের ভাব পরিবর্তন করে নিলেন। রাধারানীকে জনকনন্দিনী রূপে তিনি দর্শন করতে লাগলেন আর নিজেকে ভাবতে লাগলেন প্রিয় সহচরী। যদ্যপি রামানন্দী সম্প্রদায় কুত্রাপি এ ভাবের প্রচলন নেই, পরম্পরা নেই। এটি গৌড়ীয় রাগানুগ মার্গে রয়েছে, নিম্বার্কির মধ্যে কখনো কচিত কোথাও মাধুর্য উপাসনায় দেখা যায়, কিন্তু আর কুত্রাপি দৃশ্য হয় না। তথাপি তিনি নিজেকে সহচরী জ্ঞানে ভজন করতে করতে অহো মানে সর্বভাব কমল্লাসে, যেখানে সর্বভাবের সমাহার, সেখানে কেউ যদি কোনোভাবে যস্য ভাবনা যাদৃশী তস্য সিদ্ধি ভবতি তাদৃশী এবং আমাকে তো যে ভক্ত ভজে যেই ভাবে তাহারে আমি ভজি এমন স্বভাবে। যে আমাকে যেভাবে ভজন করেন, বর্তমানের প্রমাণও আছে। রামচন্দ্রের বড় ভাই নেই, তথাপি বড় ভাই জ্ঞানে ভজন করে তিনি সিদ্ধি লাভ করেছেন। যাকে দেবীকে দেখে সীতা দেবী মুখ ঘুরিয়ে নিত। বড় ভাই তো ভাসুরের সামনে কিভাবে দাঁড়াবে, লোকে বুঝতেই পারেনি। আমরা কোনোদিন প্রসঙ্গত অন্য কথা আলোচনা করব। এখানে
এই চাক্ষুষ দৃষ্টান্ত শ্রী রমেশ বাবা নিজে দেখে বৃন্দাবনের ডক্টর এমিলাল কাপুরকে তিনি বলেছিলেন। উনি আবার ব্রজকে ভক্তে এই কাহিনী উত্থাপন করেছেন। একদম চাক্ষুষ দেখার ঘটনা, কোনো লোকমুখে শোনা নয়। পরবর্তীকালে বিরহ এমন চরমে পৌঁছায়, রণবাড়ির সিদ্ধ বাবা যেমন নিম্নাঙ্গ থেকে শুরু হয়েছিল, এখানেও তাই। উনি ওই গহ্বর কুণ্ডে ছোট্ট কুটিরের দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন, আর ওই শ্রীচরণ থেকে বিরহ অগ্নি ধীরে ধীরে উত্থিত হয়। আপনি আপনি চরম বিরহে প্রকটিত হয়ে গেছেন। ব্রজমায়েরা দেখে চিৎকার করে যেমনই জল ঢালতে গেলেন, উনি নিষেধ করলেন, জল দিও না। সকলের সামনে ধীরে ধীরে তুষের আগুনের মতো দিকে দিকে সেই বিরহ আগুনে শেষ হয়ে গেলেন। দেখতে বাহ্য পাঞ্চভৌতিক দেহ চলে গেল, কিন্তু সেই অন্তশ্চিন্তিত ভাব কলেবর। আমরা বারবার এই বিশেষণটা প্রয়োগ করি মঞ্জুরি স্বরূপে। কেন? অন্তশ্চিন্তিত ভাব কলেবর, মাথা পিতা থেকে তৈরি কলেবর নয়, মাটির সোনার অন্য কোনো মণিময় নয়, ভাবনায় মানে তৈরি যে কলেবর। ভাবনা কি প্রকার? গুরুদেব একটা দিক নির্দেশ করে দিয়েছেন প্রণালীতে, আর সেটাকে তিনি চিন্তা করেন, চিন্তা করতে করতে ভাবনায় সেই আকৃতি হয়ে গেছে। এই জন্য নাম হলো অন্তশ্চিন্তিত ভাব কলেবর। এটি হচ্ছে সব থেকে উপযুক্ত নাম। সেই ভাবনায় যেমনভাবে তিনি চিন্তা করেছেন, ঠিক তেমনভাবেই সিদ্ধি লাভ করলেন। কিসের পরম্পরা, কিসের গুরু প্রণালী, কিসের সিদ্ধ স্বরূপ, কিছুই নেই। এখানে রঞ্চল দাসজি বা শ্যামানন্দ প্রভুর ক্ষেত্রেই যদি দেখা যায়, শ্রী সুবল সখার অবতার প্রকাশ শ্রী গৌরীদাস পণ্ডিত, পরম্পরা হৃদয় চৈতন্য ঠাকুর, তার থেকে শ্যামানন্দ প্রভু, আসছে তো সক্ষরসের পরম্পরা। অথচ এখানে এসে তিনি রাধারানীর মৃদুবন ঝাড়ু দিয়ে তার শ্রীচরণের উপর প্রাপ্ত হয়ে কনক মঞ্জরি রূপে সম্পূর্ণ উপাসনা পদ্ধতি বদলে গেলেন। তিনি নিজেই বললেন, তুমি আমার শ্যামের আনন্দদাতা, নিজেই নামকরণ করলেন। শ্যামেতেই যিনি আনন্দ প্রাপ্ত হন বা শ্যামকে যিনি আনন্দ দান করেন, তিনি হচ্ছেন শ্যামানন্দ। আগে ছিলেন দুঃখী কৃষ্ণদাস। অতএব এরকম অনেক প্রমাণ আছে। এই জন্য তো আমরা বারবার বলি, শাস্ত্র নিয়ে কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো তর্কে যাবে না, কারণ হেন কোনো কথা দৃষ্টান্ত প্রমাণ নেই যা শাস্ত্রে নেই। অন্যায় মুখে যদি 100 থাকে, তো ব্যতিরেক মুখে অন্তত 10টা তো আছে। যারা অভিজ্ঞ চট করে ব্যতিরেক স্থাপন করে আপনাকে খণ্ডন করে মুখ বন্ধ করে দেবে। তাতে এই জন্য বুদ্ধিমান অভিজ্ঞ ব্যক্তি শাস্ত্র নিয়ে তর্ক করে না। যদি কিছু বলে, হ্যাঁ, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। কবিরাজ গোস্বামী এক কথায় সুন্দর সমাধান দিয়ে গেছেন। বৃন্দাবন দাস ঠাকুর তাকে ক্ষীরোদক ইত্যাদি বলে বর্ণন করেছেন। সুতিয়া আচুনিময়ী ক্ষীরোদক সাগরে নিদ্রাভঙ্গ হইল মোর নানার হুঙ্কারে। যিনি সর্বাবতারী, তিনি স্বয়ং, তাকে বলে ক্ষীরোদক সায়ী। তবে সেও তো বৈষ্ণব বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। তাতে তর্কের কিছু নেই। রঞ্চল দাসজি দেখেছে, বলছে, মহারাজজি রাত্রে মাধুপুরি পাওয়ার সময় যতবি মহন্ত, কিন্তু এখানে সে ভিক্ষান্ন পান, মাধুপুরি পান। বলছেন, এই যে আমি আজকে সন্ধ্যাবেলায় যা দেখলাম, এটা কি আমার নয়নের ভ্রম, মানে আমার চিন্তার বাইরের প্রসূত ফল, না এটা অন্য কিছু, না বাস্তব? রাধাচরণ দাসজি বলছেন, বলুন, আরেকবার বলুন। যখন উনি তার বর্ণনা দিলেন, ওই মাধুগুলি পেতে পেতে উচ্ছিষ্ট অবস্থায় গিয়ে মানে বাহুযোগে আলিঙ্গন করে বলছেন, ভাই আপনি ধন্য। আমি যুগলের উপাসক, বৃন্দাবন ধামে আছি, এতদিন ভজন করছি, আমার একটা গুরু মহত্বপূর্ণ স্থানে, টাটিয়া স্থানে, অথচ এই জাতীয় অনুভূতি উপলব্ধি আজ পর্যন্ত আমার হলো না। তুমি ভিন্ন সম্প্রদায়ী, তোমার ইষ্টও নয়, অথচ তোমার প্রাধান্যের কত কৃপা তোমার উপর, তুমি দর্শন পেয়ে গেলে। এসে একমাত্র লালসা মূল্যে মনের মধ্যে খুব মানে আকুলতা জেগেছিল, যে ওই জন্যই বলে দিয়েছেন, তুমি পেতে পারো না, তোমার ঘাম হচ্ছে শাকে,
তিনি ভাবলেন কোনোদিনই কি পাবো না, তাহলে করুণাময়ী কেন, কিসে? করুণাময়ী সকলের প্রতি তো করুণা বিস্তার করবে। তবে তুহু জগন্নাথ জগতে কহা বসি আর জগবাহির নহময়ী ছা। তুমি যদি জগতের নাথ হও তাহলে সেই জগতেই আমি আছি, অতএব আমারও নাথ তুমি। তাহলে আমাকে বাদ দিয়ে তুমি পতিত পাবন কিভাবে হতে পারো? সম্ভব নয়। এমনকি মুসলিম ভক্ত সালবেগ, লালবেগের পুত্র সালবেগ, তিনি পতিত পাবন অষ্টক রচনা করে জগন্নাথকে দর্শন করেছিলেন, যার জন্য জগন্নাথে প্রবেশ করে সিংহদ্বারে প্রথমে ডান দিকে যে মূর্তি তার নাম পতিত পাবন, ওটা সালবেগের। আগে যে সরকারি হাসপাতাল আছে মেন রোডে, ওইখানে ভক্ত সালবেগের সমাধি আছে। তুমি হিন্দুরও না, তুমি মুসলিমেরও না, তুমি পার্সিরও না, তুমি ব্রিটিশেরও না, তুমি সকলের না, তুমি জগতের না। তাহলে করুণাময়ী তুমি, তুমি কি বেছে বেছে করুণা করো? উনি রাধাকুণ্ডে আছেন, উনি বৃন্দাবনে আছেন, উনি মঞ্জরি ভাব সাধন, উনি আমার প্রিয়, উনি রোজ মালা গেঁথে দেয়, তাহলে কিসের তুমি সকলের প্রতি সমান দৃষ্টি সম্পন্ন হবে? অতএব ওই যে মনে যে আকুলতা জেগেছিল, যার ফলে রাধারানী করুণা করে দেখিয়ে দিলেন। তাহলে এইসব দৃষ্টান্ত প্রমাণ করে দেয় যে ইষ্ট দেবকে, ইষ্ট বস্তুকে ধামেই চিন্তা করতে হবে। এখানে যে বলছেন রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান, কোথায়? এখানে 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 না এখানে না সামনে সিংহাসনে বসে আছে। আমার আমার ইষ্ট কোথায়? আমার ঘরের দেউলের মধ্যে, এই ছোট্ট সিংহাসনের মধ্যে। তাহলে তো তাকে গণ্ডিবদ্ধ করে দেওয়া হলো। বিগ্রহ এখানে কৃপা করে অর্চিত রূপে রয়েছেন ঠিকই, তাই বলে তো তিনি ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে হবে কি, আমরা প্রথমে যে কথাটি বললাম, প্রথম থেকে এই প্রকার চিন্তা করলে তিনি যদি কোনোদিনই ধামের চিন্তা না করেন, ধামে কোথায় তিনি তাহলে গিয়ে প্রবেশ করবেন? তার ধাম প্রাপ্তি কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা তর্কটা পরিষ্কার করে নিই। উনি ধাম সম্বন্ধে জানেন না, ধামের কোনো বিবরণ, ব্রহ্মসংহিতা বা গোবিন্দ লীলামৃত ইত্যাদি ওনার জানা নেই। উনি হয়তো কোনো সঙ্গে পড়ে কোনোদিন বৃন্দাবনে গেছিলেন, বা কোথাও কোনো ভালো পাঠকের মুখে একটু শুনে উনি চিন্তন করতে শুরু করেছেন, বা যুগল রূপ চিন্তন করছেন। ওনার তাহলে কি গতি? উনি কোথায় পাবেন? ওনার গতি হবে, যেহেতু ওনার চিন্তনে স্মরণে মননে কোনো ফাঁকি নেই, কপটতা নেই, অন্তর্যামী তো, অন্তর দিয়ে কে কতটুকু করছে তিনি তাকেই গণনা করেন, তারই ফলদান করেন। তাহলে ওনার যে যুগল স্বরূপ চিন্তা, মহাপ্রভুর বা নিত্যানন্দের বা রাধারানীর যে কেউ হোক, যেমন গুলাব সঙ্গী রয়েছে বর্ষানায়, এক মুসলিম ভক্তের কাহিনী আমরা অনেকবার বর্ণনা করেছি। গুলাব সখী নিজের মেয়ের নাম রেখেছিল রাধা, এবং রাধারানীকে তিনি বাৎসল্যভাবে ওই রাধার মধ্যে দেখতেন, যার যে কারণে মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়, একটা প্রবাদ আছে। তা রাধা বড় হচ্ছে, অথচ তার বিয়ের ব্যবস্থা নেই। গোসাই পূজারীরা বলছে, আরে গুলাব, কন্যা সন্তান বিয়ে দিতে হবে, তো বিয়ের ব্যবস্থা কর। বলে আমি গরিব, খালি বললেই বলে আমি গরিব, বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। মানে এইভাবে যতদিন তাকে রাখা যায়। আর রাধারানীর সিঁড়িতে বসে সারেন্দা বাজাতেন, এইভাবে সেবা করতেন, আর ঝাঁটু দিতেন। রাত্রিকালীন সেবাতে তিনি খুব নিমগ্ন হয়ে যেতেন। রাধারানীর শয়নের পর বা আরতির পরে বর্ষানার মধ্যে নিঝুম একেবারে। আরতির আধা ঘন্টার মধ্যে মনে কোনো ভক্তবৃন্দ সব চলে গেল, পলাই হয়ে গেল, ভোগ লেগে গেল, তারপরে একদম নিঝুম এখানে বসে সারেন্দা শোনাতেন। আসলে এর নাম হচ্ছে শতরঙ্গী, সারেন্দা নয়। শতরঙ্গী মানে শত প্রকারে সুর প্রকট হয়। চলতি ভাষায় অপভ্রংশে চলে এসেছে সারেন্দা, আসল নাম হচ্ছে শতরঙ্গী। গোসাইরা জোর করে বলছেন, আমরা পয়সা দেবো, আমরা ব্যবস্থা করবো। তখন কি করবেন? বাধ্য হয়ে বলছেন, তাহলে করো। যে মুহূর্তে মানে রাধারানী ওই নিজের কন্যা রাধার বিয়ে হয়ে গেল, এই মুহূর্তে তিনি আর সহ্য করতে পারলেন না। এইভাবে সেই চরম পরম বিরহে একদিন গুলাব কোথায় যেন হারিয়ে গেল, দেহত্যাগ করল। গোসাইরা বলা বলি করছে, গুলাবকে আজকাল আর দেখি না,
এত সুন্দর সারেন্দা বাজাতো। এখন প্রেম সরোবরে কিছু গোসাই আছে, তাদেরও রাধারানীর সেবার পালা পড়ে। তারা ভিতর দিয়ে যে রাস্তা, ছোট প্রেম সরোবর দিয়ে রাস্তা রয়েছে ভিতরে, ওই গ্রামের রাস্তায় আসে, মানে পাকা রাস্তা দিয়ে নয়। পিলিপুকুর মানে প্রিয়াকুণ্ড পরেই গোলাপ সখীর বা হাতে সমাধি আছে। কোনো মন্দির টন্দির নেই, একটা উঁচু মাটির ঢিপির মতো কাটা গাছ রয়েছে। ওইখানে দেখছেন গোলাপ বসে বসে সারেন্দা বাজাচ্ছে। গোসাই দেখে একটু অবাক হলেন, ভয়ও পেলেন। জানে চলে গেছে। বলছে, গোলাপ তুই? হ্যাঁ। বলে, হ্যাঁ। তুই না মর গে? মানে মরে গেছি কোথায়? মরে তো রাধারানীর চরণে গেছি, অথচ মুসলিম। বলছে, রাধারানীর চরণে গেছি, তার মানে এই দেখুন, আপনি যে পান, যে ক্ষীরে রাধারানীর সেবায় দিয়ে এসেছিলেন, রাধারানী কৃপা করে আমাকে দিয়েছে, আমি সারেন্দা বাজাচ্ছি এখানে। সিঁড়িতে যাস না কেন? বলে, এইখান থেকেই সেবা হয়, এইখান থেকেই সব কিছু হয়। অবাক হয়ে গেলেন। পানটা তো দেখে চিনতে পারলেন, কথা বললেন, একটু ভয়ও হলো, অশরীরী, কিন্তু পরিষ্কার দেখছেন আকৃতি গোলাপের মতো, সেই গান, সেই কীর্তন। আসলে এখানে সেই অশরীরী নয়, এখানে স্বরূপ। কিন্তু গোসাই বুঝতে ভুল করেছে। পরে সকলকে বললেন, সকলে মিলে আলোচনা করে তখন ওখানে তার সমাধি করে। যাই হোক, এখানে উনি যে খুব বেশি শিক্ষিত ছিলেন, ওনার যে ধামের বর্ণনা ইত্যাদি জানা ছিল তা নয়। তাহলে এই সকল স্থানে তারা কিভাবে পাবেন? ইষ্টদেব তাদের কিভাবে বিবাহ করবেন? এখানে গোলাপের কথাটা একটু ভিন্ন, কারণ তার গুরু পরম্পরা, দীক্ষা ইত্যাদি কিছু জানা নেই। রাধারানী তাকে কৃপা করেছেন, এই কৃপার বিচার আমরা করতে পারি না। যেমন সূর্যকুণ্ডে সিদ্ধ বাবাকে তিনি স্বয়ং মন্ত্র দিয়ে বলছেন, এই মন্ত্র কাউকে দেবে না, যাও সূর্যকুণ্ডে ভজন করো, সেখানেই তোমার সিদ্ধি লাভ হবে। এগুলো ব্যতিক্রম দৃষ্টান্ত। কিন্তু যারা ধাম আদি চিন্তা করে না, অথচ শ্রদ্ধালু, সংস্কার বশত কারোর কোনো কথা শুনে বা পাঠ কীর্তন ইত্যাদি শুনে চিন্তা করতে শুরু করলেন, তারা পরম্পরাগতভাবে আবার কোনো সদ্গুরুর কাছে আসবে বা সেখানে দীক্ষা শিক্ষা প্রাপ্ত হবে। এই প্রকার ধ্যান, ধারণা, বিধি ইত্যাদি প্রাপ্ত হয়ে বিধিগতভাবে শাস্ত্র যেভাবে বর্ণনা করছে সেইভাবে তাদের ইষ্ট প্রাপ্তি হবে। এই জন্যে ইষ্টের ধ্যান, ইষ্টের চিন্তা ধামে, যোগপীঠে যেখানে তিনি অবস্থান করেন সেখানে করতে হবে। তাহলে হবে কি, ধাম, ধামেশ্বর ইত্যাদি একসঙ্গে যুগপৎ যে উভয়গুলো সাধন চলছে, সিদ্ধিকালে তারা বিলম্ব হবে না। যোগমায়া সঙ্গে সঙ্গে নিয়ে তাকে এমন জায়গায় সেই স্থানে জন্ম দেবে, বা নিত্যসিদ্ধা যেভাবে তিনি উপাসনা করেছেন, নিত্যসিদ্ধ সখাগণ হোক, গোপীগণ হোক বা পুরন্দ্রীগণ হোক, সেইখানে তাদের সঙ্গ আদি প্রাপ্ত করিয়ে যে ব্রহ্মাণ্ডে নিত্যলীলা চলছে, প্রকট লীলা চলছে, সেই ব্রহ্মাণ্ডে তাকে সেবাতে নিযুক্ত করিয়ে দেবে। কারণ ধাম, ধামেশ্বর একসঙ্গে চিন্তা হয়েছে। এটাই উপযোগিতা, এটাই সার্থকতা। এই জন্যে এখানে ধামকে বাদ দিয়ে কখনো চিন্তন নয়। ধ্যেয় মধ্যে জীবের কোন ধ্যান জীবের ধর্ম, রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যানের স্নেহ মর্ম, বা রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান ও প্রধান। এই সম্বন্ধে আরো কিছু দিগদর্শন রয়েছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি গৌর। সকলে প্রসাদ নিয়ে যাবেন।